আজ আমরা আলোচনা করব ভার্টিক্যাল রোলিং। ঠিক আছে, ভার্টিক্যাল রোলিংয়ের আমরা ট্রাভেল বের করব, অ্যাঙ্গেল বের করব, এলবো সেন্টার, এলবো ডিগ্রি, 5 কাট পিস, সেট এবং রান। ঠিক আছে, ভার্টিক্যাল রোলিং। তো আমরা প্রথমে দেখব, এদিকে হলো আমাদের নর্থ, এখানে হলো ওয়েস্ট, এখানে ইস্ট, এখানে সাউথ, আপ ডাউন। ওই হিসাবে আমার লাইন প্রথম শুরু হয়েছে ডাউন থেকে আপে, হ্যাঁ, ডাউন থেকে আপে, আপ থেকে সাউথ টু নর্থে চলে গেছে, নর্থে যাওয়ার পরে আবার লাইন চলে আসছে ওয়েস্টে। ঠিক আছে, তারপরে ইস্ট টু ওয়েস্টে চলে আসছে, এখান থেকে ইস্ট টু ওয়েস্টে চলে আসছে, এখানে একটা এলবো আছে, এখানে একটা এলবো আছে। আমার লাইনটা হচ্ছে আপে, লাইনটা এই ডাউন থেকে আপে আসার পরে লাইন ওয়েস্ট টু নর্থের দিকে চলে গেছে, ওয়েস্ট টু নর্থের দিকে চলে গেছে। তো এখান থেকে ওয়েস্ট টু নর্থের মাঝ বরাবর লাইন গেল কত, 1300 রান করছে, 1300 আপে চলে গেছে, 1300 সেট অফসেট হয়ে গেছে আমাদের 1300। মানে লাইন ডাউন থেকে আপ আসার পরে ওয়েস্ট নর্থের মাঝ বরাবর, ওয়েস্ট ও নর্থের মাঝ বরাবর চলে গেছে আমাদের 1300, লাইন আপও চলে গেছে 1300। তো এখানে যখন সেট ও রান সেম হবে, এটা 45 ডিগ্রি হবে। ঠিক আছে, রান ও সেট যদি সেম হয় তো 45 ডিগ্রি। আর এখানে নর্থে আসার পরে 45 ডিগ্রি, ডাউন থেকে 45 ডিগ্রি নর্থ টু ওয়েস্টের দিকে 45 ডিগ্রি আসার পরে আমাদের লাইন চলে গেছে ওয়েস্টের দিকে, হ্যাঁ, ওয়েস্টের দিকে চলে গেছে, এখানে 90 ডিগ্রি হবে। এরপরে আমাদের দেখতে হবে এখান থেকে এখানে ডিস্টেন্স, আমরা এখান থেকে এখানে ডিস্টেন্স কতটুকু, এটা আমরা এই এলিভেশন থেকে বসবো। ঠিক আছে, এলিভেশন থেকে বসবে কীভাবে, এই এই এখানে থেকে এখানে আপ হয়েছে আমাদের 1300, আমরা বুঝবো কীভাবে, এই ড্রয়িং এই এলিভেশন থেকে এই এলিভেশন মাইনাস করলে আমাদের 1300 চলে আসবে। এখান থেকে 1300 এখানে বেশি হবে, এখানে 1300 বেশি হবে আপে। আরেকটা বিষয় হলো, লাইনটা হচ্ছে আপনার 10 ইঞ্চির, আমরা এটা হচ্ছে কাট পিস, এটা হলো ট্রাভেল, এটা হলো আপনার ডিগ্রি। তো আমরা ট্রাভেল কত আছে, ট্রাভেল মানে আমাদের এই এলবো সেন্টার থেকে এলবো সেন্টার পর্যন্ত পুরোটা আছে আমাদের 1838। কীভাবে বুঝলাম, ট্রাভেল বের করবো, হ্যাঁ, ট্রাভেল বের করতে হলে আপনাকে রান ও সেট ব্যাকেট দিবেন ক্যালকুলেটারে, ব্যাকেট 1300 প্লাস 1300 ব্যাকেট ইকুয়াল রুট আনসার ইকুয়াল দিলে আপনার পুরো ট্রাভেলটা চলে আসবে। এটা ট্রাভেলের ফর্মুলা। ঠিক আছে, এই ট্রাভেলটা পেয়ে যাবেন, আমরা ট্রাভেলটা পেয়ে গেলাম। তারপরে আমরা বের করবো অ্যাঙ্গেল, 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে এইটা। 45 ডিগ্রি কীভাবে হয়েছে, আপনার অ্যাঙ্গেল বার করতে হলে আপনি শিফট, ক্যালকুলেটারের শিফট টিপবেন 10, তারপরে ব্যাকেট 1300 ভাগ 1300 দিলে 45 ডিগ্রি আসবে। এটা আমাকে ডাউন থেকে আপ এসে ওয়েস্ট টু নর্থের মাঝ বরাবর আপনার 45 ডিগ্রিতে আপ হয়েছে। ঠিক আছে, ভার্টিক্যাল হয়েছে। তারপরে আমাকে বের করতে হবে এলবো ডিগ্রি। তো এটা তো আমার 45 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 এখানে আসে, এটা চলে যাবে, সোজা চলে যাবে আপনি ওয়েস্টের দিকে। এরপরে এলবো সেন্টার, আমার এখানে এলবোর এই যে এই এখান থেকে এই এখান পর্যন্ত, এলবো সেন্টার থেকে কাট পর্যন্ত আমাকে যখন এই এলবো সেন্টার বের করব, তখন আমার এই কাট পিসটা পাবো। তখন 45 ডিগ্রি এটা বের করব, 45 ডিগ্রি ভাগ 2 ব্যাকেট 38.1 এনি ডিগ্রি গুণ 10, 149 আসবে আমার এখানে, 149। ঠিক আছে, এরপর আমার এই কাট এলবো সেন্টারটা বের করতে হবে। এটা আপনার ক্যালকুলেটর টিপলে 381 আসবে। দুইটা মাইনাস করলে আপনি এই কাট পিসটা পাবেন। কাট পিস লেন্থ ফর্মুলা হলো ট্রাভেল মাইনাস এলবো সেন্টার।
তখন তখন আমার টোটাল ট্রাভেল আছে কত? টোটাল ট্রাভেল আছে আমার 1838। এই 1838 থেকে মাইনাস করবেন দুইটা এলবো সেন্টার। এই যে আমি দুইটা এলবো সেন্টার মাইনাস করবো, তখন দুইটা এলবো সেন্টার হলো 540, ট্রাভেল আছে 1838, এখন মাইনাস করলে আসবে 1298। ঠিক আছে, তারপরে আমার এই যে গ্যাপ আছে 1298 থেকে গ্যাপ 6 মাইনাস করলে 1298 থেকে 98.477 থেকে মাইনাস করবেন 6 মাইনাস করলে আসবে 1292। এই যে 1292। ঠিক আছে, এভাবেই এটা ভার্টিক্যাল রোলিং।